হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আস্ত জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। কোনো ধরনের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর জুড়ে এই আচারটা আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই আচারটা। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ জলপাই। আপনাদের কাছে যদি ফ্রেশ জলপাইটা না থাকে সেক্ষেত্রে ফ্রোজেন জলপাই দিয়েও তৈরি করতে পারবেন, বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তারা। ভালোভাবে জলপাইগুলোকে ধুয়ে নিয়েছি এবং পানিটা মুছে নিতে হবে। জলপাইয়ের গায়ে যেন কোনো ধরনের পানি না থাকে সেটা অবশ্যই মেকশিওর হয়ে নেবেন, কারণ পানি থাকলেই কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ছুরির সাহায্যে এভাবে জলপাইয়ে 4-5টা করে দাগ কেটে নিতে হবে, যাতে করে মশলাটা ভিতর অবধি ঢুকতে পারে। তো এভাবে সবগুলো করে নিব। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি সরিষার তেল, মানে প্রায় 1 কাপের কাছাকাছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কয়েকটা আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। মরিচগুলো হালকা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটাকেও তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব, তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন পাঁচফোড়নটা পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সে আগে থেকে ধুয়ে মুছে চিড়ে রাখা জলপাই। আর জলপাই দেওয়ার পরে এভাবে মিনিট খানেক একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষা এবং রসুনটা বেটে নেওয়ার সময় কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। এই দুটো বেটে নেওয়ার সময় সাদা সিরকা বা ভিনেগার দিয়ে বেটে নেবেন, এতে করে আচারটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না, কারণ পানির স্পর্শ না থাকলেই আচারটা ভালো থাকবে। 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলা সহ জলপাইটাকে তেলের মধ্যে কয়েক মিনিট একটু ভেজে নিব, এতে করে মশলাটাও ভাজা হয়ে যাবে, সাথে জলপাইটাও। তো 3-4 মিনিটের মতো মশলা এবং জলপাইটাকে আমি তেলের উপরে এভাবে কষিয়ে নিব বা ভেজে নিব। আর অনেক সময় দেখা যায় যে সরিষা বাটা তেলের মধ্যে ভেজে নিলে তিতকো লাগে, তো এভাবে যদি মশলা এবং জলপাই একসাথে কষিয়ে নেন বা ভেজে নেন সেক্ষেত্রে কোনো তিতকো ভাব আসবে না। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সাদা ভিনেগার বা সিরকা। যদি সারা বছরের জন্য আচারটা সংরক্ষণ করতে চান তাহলে সিরকাটা অবশ্যই ব্যবহার করতে হবে, এর কারণে আচারটা ভালো থাকবে। আর এটা না দিলে 2-3 সপ্তাহের মধ্যেই কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। তো আমরা যে চিনিটা দিয়েছিলাম সেই চিনিটা গলে কিন্তু বেশ অনেকটা পানি উঠে এসেছে, আর সাথে তো ভিনেগারটা আমরা দিয়েইছি। এই চিনির পানি দিয়ে আচারটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে, এর মধ্যে কোনো ধরনের কোনো এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না এবং ঢাকনা দিয়ে ঢাকাও যাবে না। ঢাকনা ছাড়াই চুলার আঁচ মাঝারি থেকে একটু কম করে জলপাইটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। আর চিনি থেকে যে পানিটা গলেছে সেই পানি দিয়েই কিন্তু জলপাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, ভয়ের একদমই কিছু নেই। মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিবেন, এতে করে সব সাইড সমানভাবে সিদ্ধ হবে। তো প্রায় 15 থেকে 20 মিনিট মতো আচারটাকে জাল করার পরে এখন আমি চেক করে নিচ্ছি যে জলপাইটা সিদ্ধ হয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যখন জলপাইটা সিদ্ধ হয়ে এরকম একদম নরম হয়ে যাবে বা গলে যাবে, কিন্তু জলপাইগুলো আস্ত আস্তই থাকবে, তখন বুঝতে হবে যে আচারটা হয়ে গিয়েছে। আর এখন যে একটু ঝোল ঝোল বা একটা পানি পানি ভাব আছে, এটা কিন্তু আচারের গ্রেভি আর তেলটা উপরে উঠে এসেছে। সেই তেলটা এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা টেনে যাবে। তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি আচারটা রেডি হয়ে গিয়েছে। তো আচারটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আমি নর্মাল তাপমাত্রায় প্রায় 4-5 ঘন্টা রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আচারটা কিন্তু এখন বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছে, তেলটা উপরে চলে এসেছে আর মশলাটা নিচে পড়ে আছে। আর জলপাইগুলোও কিন্তু সুন্দর আস্ত অবস্থাতেই আছে। তো আচারটাকে এখন আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিব। যে কোনো ধরনের এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা এই আচারটাকে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন।
তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই আস্ত জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।